সময়টা 2008 সাল। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর শুরু হয় দীর্ঘ রাজনৈতিক অধ্যায়, যা ছিল উন্নয়ন, বিতর্ক, নির্বাচন ও আন্দোলনের সমান্তরাল এক সময়। 2011 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করা হয়। সরকারের ভাষ্য ছিল এটি আদালতের রায়ের আলোকে সাংবিধানিক সংশোধন, কিন্তু বিরোধী দলগুলোর অভিযোগ এতে নির্বাচনী নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্যই এই সংশোধনী আনয়ন করেছে। তৎকালীন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর সাথে বাংলাদেশ জামাতে ইসলামী ও বাম ঘরানার কয়েকটি দল আন্দোলনে নামে। 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচন ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়। বিরোধীরা অভিযোগ তোলে নির্বাচনী পরিবেশ সমান ছিল না, কিন্তু সরকার বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে 2018 সালে শুরু হয় ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন। 2018 সালে সূচনা হওয়া এই আন্দোলন 2024 সালের মাঝামাঝি সময়ে নতুন গতি পায়। এক বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজপথে, আর নেমে আসে হাজারো শিক্ষার্থী। পরিস্থিতি দ্রুত সরকার বিরোধী বৃহৎ আন্দোলনে রূপ নেয়। সরকার বলেছিল আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আন্দোলনকারীরা দাবি করেন তাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে। 2024 সালের জুন ও জুলাই জুড়ে দেশ জুড়ে সহিংসতা, সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে বহু প্রাণহানির খবর প্রকাশিত হয়। নিহতদের মধ্যে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকের নাম উঠে আসে, যারা আন্দোলনের প্রতীকে পরিণত হন। 2024 সালের 5ই আগস্ট নাটকীয় রাজনৈতিক পরিবর্তন ঘটে। সরকারের পতন হয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেন এবং নতুন নির্বাচনের ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে অংশ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর জোট, পাশাপাশি জামাতে ইসলামীর নেতৃত্বাধীন গঠিত কয়েকটি রাজনৈতিক শক্তি। ফলাফলে নিরঙ্কুশ বিজয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর ইতিহাস গড়ে বাংলাদেশ জামাতে ইসলামী। জাতীয়তাবাদী দল 212টি আসন লাভ করে এবং বাংলাদেশ জামাতে ইসলামী তাদের ইতিহাসের সর্বোচ্চ 77টি আসন লাভ করে। আজ নতুন সংসদ শপথ নিয়েছে। নতুন সরকারের প্রধান হিসাবে শপথ নিতে যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর তিনি দেশে ফেরেন গত বছরের 25শে ডিসেম্বর। নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করে ব্যাপক জনসমর্থন পান। 18 বছরের দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচন বিতর্ক ও আন্দোলনের পর বাংলাদেশ আবারও একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তবে গণতন্ত্রের এই প্রত্যাবর্তন কতটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে তা নির্ভর করবে নতুন সরকারের নীতি, সহনশীলতা ও সুশাসনের উপর। নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ ছোঁয়া। ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, দুর্নীতি দমন, আইনের শাসন ও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করা। ইতিহাসের এই সন্ধিক্ষণে প্রশ্ন একটাই, এই প্রত্যাশা কতটা বাস্তবায়িত হবে? সময় বলে দেবে তার উত্তর। আপনারা দেখছেন গণকণ্ঠ।